27 জুন 2025 সালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 90 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। গাড়ি স্টেশন ছাড়ে, স্টেশন কোন কারকে কোন বিভক্তি? এখানে স্টেশন ত্যাগ করছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এখানে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি? সূর্যোদয় হচ্ছে একটা সময়, এখানে দূরীভূত কথাটি থাকলেও যেহেতু সূর্যোদয় কথাটি আছে একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা অধিকরণ কারক অর্থাৎ ভাবাধিকরণ কারক এবং এখানে সূর্যোদয়ে অর্থাৎ এ বিভক্তি যুক্ত, তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। বুদ্ধি খাটিয়ে কাজ করো, এখানে বুদ্ধি কোন কারকে কোন বিভক্তি? কি খাটিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, কিসের দ্বারা? বুদ্ধির মাধ্যমে, এখানে বুদ্ধি হচ্ছে করণ কারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা করণ কারকে শূন্য বিভক্তি। নেহাল অঙ্কে খুব কাঁচা, এখানে অঙ্কে কোন কারকে কোন বিভক্তি? অঙ্ক হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে অঙ্কে অর্থাৎ এ বিভক্তি যুক্ত, তাহলে এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন, কাকে দায়িত্বভার অর্পণ করার কথা বলা হচ্ছে? এর অধীনে, তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে এ বিভক্তি যুক্ত, তাহলে এটা কর্মকারকে শূন্য বিভক্তি। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়, এক কথায় প্রকাশ হচ্ছে কুম্ভিলক। অধর প্রান্তের হাসি, এর এক কথায় প্রকাশ হচ্ছে বক্রষ্ঠী কামড়। হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশ, একে বলে রত্নী। জয়ের জন্য যে উৎসব, সেটা হচ্ছে জয়োৎসব বা জয়ন্তী। পরকে প্রতিপালন করে যে, এর এক কথায় প্রকাশ হচ্ছে পরভৃৎ বা কাক। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। জীবন বীমা, এর ব্যাসবাক্য হচ্ছে জীবন রক্ষার্থে বীমা। এখানে এই মধ্যপদ লোপ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে মধ্যপদালোপী কর্মধারয় সমাস। শ্রমলব্ধ, এর ব্যাসবাক্য হচ্ছে শ্রম দ্বারা লব্ধ, এখানে এই দ্বারা বিভক্তিযুক্ত আছে, তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। ঋত সর্বস্ব, এর ব্যাসবাক্য হচ্ছে ঋত হয়েছে সর্বস্ব যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। প্রতিকূল, এর ব্যাসবাক্য হচ্ছে বিরুদ্ধকুল, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। মন মাঝি, এর ব্যাসবাক্য হচ্ছে মনরূপ মাঝি, এখানে রূপ কথাটি আছে ব্যাসবাক্যে, তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। ঘাট মানা মানে হচ্ছে দোষ স্বীকার করা, চোরটিকে উত্তম মধ্যম দেওয়ার পর অবশেষে ঘাট মানল। 12-17 অর্থ হচ্ছে খুঁটিনাটি, তোমাদের অপকর্মের 12-17 আমার নখদর্পণে, তাই আমার সাথে চালাকি করে পার পাবে না। অক্ষয় বট মানে হচ্ছে প্রাচীন ব্যক্তি, রহিম সাহেব অক্ষয় বট, তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারবে। শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ, কারো শিরে সংক্রান্তিকালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয়। টিকাভাষ্য মানে হচ্ছে দীর্ঘ আলোচনা, টিকাভাষ্যের পর জানা গেল প্রকল্পের গৃহীত কোনো পদক্ষেপই বাস্তবায়িত হয়নি। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি। আপনারা চাইলে অনুচ্ছেদটি এখান থেকে দেখে নিতে পারেন। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখান থেকে চাইলে আপনারা এই প্যারাগ্রাফটি দেখে নিতে পারেন। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং, অর্থাৎ অর্থসহ বাক্য রচনা করুন। স্কেপ গোট মানে হচ্ছে বলির পাঠা, দ্য ক্যাপ্টেন ওয়াজ মেড এ স্কেপ গোট ফর দ্য টিমস ফেলিউর। টেক টু হার্ট মানে হচ্ছে মর্মাহত হওয়া, ডোন্ট টেক টু হার্ট, হি ওয়াজ অনলি জোকিং অ্যাবাউট ইয়োর হেয়ার। টু ব্রিং আউট মানে হচ্ছে ব্যক্ত করা বা স্পষ্ট করা, হি ওয়াজ সো শকড দ্যাট হি কুড হার্ডলি ব্রিং আউট এ ওয়ার্ড। আপহিল টাস্ক মানে হচ্ছে কষ্টসাধ্য কাজ, ইট ইজ ভেরি আপহিল টাস্ক ফর এ সেলফ রেসপেক্টিং পলিটিশিয়ান। অফ লেট মানে হচ্ছে সম্প্রতি,
উই হ্যাভেন্ট সিন হিম অফ লেট। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। কলম দুইটির একটিতেও চলবে না। নিদার অফ দ্য পেন্স উইল নট ওয়ার্ক। সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো। দ্য টি অফ সিলেট ইজ বেটার দ্যান দ্য টি অফ আসাম। আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট ফর হিম। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি টু মাস ক্র্যাফট। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে জেন্ডার পরিবর্তন করুন। ডাক, ডাক মানে হচ্ছে পাতিহাঁস, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে হেন। কিন্তু এখানে যদি হয় বাক, BUCK, বাক মানে হচ্ছে হরিণ, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ডো, ডো মানে হরিণী। বি মানে মৌমাছি, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ড্রোন। হিয়ার, হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হিয়ারেস। পিকক মানে হচ্ছে ময়ূর, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে পিহেন মানে ময়ূরী। ডিউক মানে হচ্ছে নৃপতি বা সর্দার, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ডাচেস বা সর্দারনী। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ সেন্টেন্সগুলোকে যেভাবে বলা আছে সেভাবে পরিবর্তন করতে হবে। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, মেক ইট কমপ্লেক্স। এই সিম্পল সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্ম হচ্ছে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড অ্যান্ড ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ, মেক ইট সিম্পল। এখানে অ্যান্ড কথাটি আছে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এর সিম্পল ফর্ম হচ্ছে বাই কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। ফাদার ইজ টু উইক টু ওয়াক, মেক ইট কম্পাউন্ড। এই সেন্টেন্সটার কম্পাউন্ড ফর্ম হচ্ছে ফাদার ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। লেট হোয়াট এভার হি লাইকস বি ডান বাই হিম, মেক ইট অ্যাক্টিভ। এই যে প্যাসিভ ভয়েস, একে অ্যাক্টিভ করতে হবে। এর অ্যাক্টিভ হচ্ছে লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। দ্য রোজ স্মেলস সুইট, মেক ইট প্যাসিভ। এর প্যাসিভ ফর্ম হচ্ছে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে মনে করি যে আসল হচ্ছে 8 টাকা, তাহলে মুনাফা আসল মিলে হচ্ছে 8 যোগ 3 অর্থাৎ 11 টাকা। এখানে এই মুনাফা আসল 11 টাকা হলে আসল টাকা হচ্ছে 8 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল হচ্ছে 8/11 টাকা, এবং মুনাফা আসল 5,500 টাকা হলে এই আসল টাকা হচ্ছে 4,000 টাকা। এখন আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা মুনাফা পেলাম, এই মুনাফা আসল 5,500 টাকা মাইনাস আসল 4,000 টাকা অর্থাৎ 1,500 টাকা মুনাফা। তাহলে মুনাফার হার আর সমান আমরা জানি I/PN। এখানে I হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা 1,500 টাকা বা আসল টাকা হচ্ছে 4,000 গুণ সময় হচ্ছে 3 বছর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মুনাফার হার 12.5%। x³ প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করুন। এই অংশটুকুকে আমরা একটু ভেঙে লিখতে পারি x² প্লাস 5x² y, এবং এই অংশটুকুকে ভেঙে লিখলে হবে 5xy² প্লাস 6xy²। এখন এখান থেকে যদি আমরা x² কমন নিই তাহলে থাকে x প্লাস y, এখান থেকে আমরা 5xy কমন নিলে থাকে x প্লাস y, এবং এখান থেকে 6y² কমন নিলে থাকে x প্লাস y। সবগুলোর ভিতরে কমন আছে x প্লাস y, তাহলে বাকি থাকে x² প্লাস 5xy প্লাস 6y²। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3xy প্লাস 2xy। এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে থাকে x ইন্টু x প্লাস 3y, প্লাস এখান থেকে যদি আমরা 2y কমন নিই তাহলে থাকে x প্লাস 3y। তাহলে তিনটা উৎপাদক পেলাম, x প্লাস y, x প্লাস 2y এবং x প্লাস 3y। এই তিনটা হচ্ছে এই রাশিটির উৎপাদক। প্রমাণ করুন 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে এখানে থাকলো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস
1/2 প্লাস tan স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। এই অংশ থেকে আমরা যদি এখান থেকে cos স্কোয়ার থিটাকে লসাগু করি তাহলে এখানে থাকবে 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা যেহেতু এখানে ভাগ আকারে আছে তাহলে এটা উপরে উঠে আসবে, এখানে হবে cos স্কোয়ার থিটা বাই 2 ইন্টু এই cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। এখন এই অংশটুকুকে গুণ করলে হবে 2 মাইনাস 2 sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, অর্থাৎ 2 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে এই দুইটারই লব সমান হলো, অর্থাৎ 2 মাইনাস sin স্কোয়ার থিটা এখান থেকে লসাগু করলে হবে 1 প্লাস cos স্কোয়ার থিটা। এখন এই cos স্কোয়ার থিটাকে আবার আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পেলাম 2 মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করুন। তাহলে a এর মান হচ্ছে √6 প্লাস √5। এটাকে আমরা উল্টে লিখলাম 1 বাই a সমান হচ্ছে 1 বাই √6 মাইনাস √5। এখন এটাকে যদি কমপ্লেক্স কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করি তাহলে হয় √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5 এবং উপরে থাকবে √6 মাইনাস √5, অর্থাৎ এই √6 প্লাস √5 এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে √6 মাইনাস √5। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার সমান হচ্ছে 6 মাইনাস 5 এবং উপরে থাকবে √6 মাইনাস √5। তাহলে এই 6 মাইনাস 5 সমান 1, অর্থাৎ এখানে আমরা পাবো √6 মাইনাস √5। তাহলে a মাইনাস 1 বাই a সমান হচ্ছে a এর মান ছিল √6 প্লাস √5 মাইনাস a মাইনাস a এর মান আমরা পেলাম √6 মাইনাস √5। তাহলে এখান থেকে এটা কাটা যাবে, শুধুমাত্র থাকবে 2√5। এখন আমাদের যে রাশিটা দেওয়া ছিল a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 বাই a টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে a টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 3। তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউবকে আমরা লিখতে পারি a মাইনাস 1 বাই a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a। এখান থেকে a 1 বাই a কাটা যাবে, এইটুকুর মান আমাদের জানা আছে 2√5 তার হোল কিউব প্লাস 3 ইন্টু এটার মান হচ্ছে 2√5। তাহলে 8 ইন্টু 5√5 প্লাস 6√5 সমান হচ্ছে 40√5 যোগ 6√5 সমান 46√5। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ধরে নিলাম যে a মিটার, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার বর্গমিটার। এখন পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বাড়াচ্ছি, অর্থাৎ a প্লাস 1, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 3√3, অর্থাৎ পরবর্তীতে যে ক্ষেত্রফল হলো এবং আগে যে ক্ষেত্রফল ছিল তার পার্থক্য 3√3। তাহলে এটা বিয়োগ এটা সমান হচ্ছে 3√3। এই a প্লাস 1 তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এখন এখান থেকে যদি আমরা √3/4 কমন নিই তাহলে থাকে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার। এখান থেকে a স্কোয়ার কাটা যায়, শুধুমাত্র থাকে 2a প্লাস 1। এখান থেকে এই √3 যদি এপাশে এসে ভাগ হয়ে যায় তাহলে এই √3 কাটা যায়, এখানে শুধুমাত্র থাকে 3 এবং এই 4 এপাশে ভাগাকারে আছে, তাহলে এপাশে এসে গুণাকারে হয়ে যাবে 3 4 12 এবং এখানে থাকবে 2a প্লাস 1। এখান থেকে a এর মান পাবো 5.5 মিটার। 16 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। স্রেডা এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতা ভারতে এসেছিলেন। এনক্রিপশন কি? এনক্রিপশন হলো এমন একটি পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত বা কোড তৈরি করা হয় যা সাধারণভাবে পাঠোদ্ধার করা সম্ভব নয়। স্পেন বিজয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচয়িতাকে? স্পেন বিজয় কাব্য এর রচয়িতা হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত? আবাদান নামক স্থানটি হচ্ছে ইরানে অবস্থিত। বেগম রোকেয়া সাখাওয়াত এর পদ্মরাগ কী ধরনের রচনা? পদ্মরাগ হচ্ছে উপন্যাস।
সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলে? উদ্যান পালন বিদ্যাকে বলে হর্টিকালচার। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? রাখেন সুবেদার ইসলাম খান। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় 1996 সালে। এই ছিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।